আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। এর আগে আমি অবশ্য সোরিয়াসিস বলতে কি বুঝি, সোরিয়াসিস কত প্রকার, সোরিয়াসিস হলে কি খাবার খাবেন বা সোরিয়াসিস হলে কি লাইফস্টাইল মেনটেন করবেন সবগুলির ভিডিও আমি দিয়েছি। যারা প্রয়োজন মনে করেন অবশ্যই সার্চ দিলে অবশ্যই এই ভিডিওগুলি দেখতে পারবেন। আজকে আমি এই সোরিয়াসিস রোগ হলে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় কিভাবে আরোগ্য করা সম্ভব, আদৌ আরোগ্য হয় কি না, এটার ব্যাপারে কিছু কথা বলবো। তার আগে কিছু কথা বলে নিই, সেটা হলো অনেকের আসলে একটা বিশ্বাস জন্মে যে সোরিয়াসিস ভালো হয় না। সেটা ঠিক ঠিক এই কারণেই, কারণ অ্যালোপ্যাথিক চিকিৎসায় সোরিয়াসিস রোগের কোনো ঔষধ এখনও পর্যন্ত আবিষ্কার হয় নাই। যে ওষুধগুলি প্রয়োগ করা হয় তা রোগটিকে দমন করে বা থামিয়ে রাখা হয়, এবং সেই ওষুধগুলি বাদ দিলে দেখা যায় যে সে আগের চেয়ে আরও ভয়াবহ অবস্থায় ফিরে আসে। হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা আসলে সোরিয়াসিস রোগের চিকিৎসা করি না। আমরা যেহেতু হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা শাস্ত্র, সেই অনুযায়ী আমরা সেই লক্ষণ অনুসারে ওষুধ প্রয়োগ করি এবং রোগটি সেরে যায়। এখানে অনেকের যে ভুলটা ছিল যে অ্যালোপ্যাথিক চিকিৎসা ভালো হয় না, হোমিওতে কীভাবে ভালো হয়, পার্থক্য এখানেই। এখানে আসলে আমরা বুঝতে ভুল করি। আমরা এখনও আবার বলছি যে আমরা সোরিয়াসিস রোগের চিকিৎসা করি না। যেহেতু হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা শাস্ত্র, সেখানে আমরা রোগের লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করি এবং সেই লক্ষণের সাথে ঔষধ মিলে গেলে অবশ্যই সেই রোগটি ভালো হবে, সেইটুকু বিশ্বাস রাখতে হবে আপনাদের। এখানে আমি বিভিন্ন লক্ষণ অনুসারে কিছু ঔষধের নাম উল্লেখ করব। সেই ঔষধ আপনি খেতে পারেন, তবে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে অবশ্যই থাকা উচিত, কারণ ডোজ আপ ডাউন বা তারতম্য হলে আপনার রোগটি বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ডিসিশন নিতে পারবেন না, কারণ কতটুকু কমাবেন, কোনটা বন্ধ করবেন, কোনটা চালু করবেন, সেটা আপনার একজন ডাক্তারই বলতে পারবে। এখানে আর্সেনিক আয়োড, এই আর্সেনিক আয়োড ওষুধটি আসলে কি লক্ষণে খাওয়া উচিত সেটির ব্যাপারেও আমি লক্ষণগুলি উল্লেখ করছি। উদ্ভিদগুলো আঁশযুক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে হয়। পিঠে উদ্ভিদ এবং ইহাতে জ্বালা ও চুলকানি থাকে। রোগ সহজে আরোগ্য হতে চায় না। এই ক্ষেত্রে আর্সেনিক আয়োড আপনি ব্যবহার করতে পারবেন। ক্যালকেরিয়া কার্ভ, এই ওষুধটি প্রয়োগ করার আগে রোগের ধাতুগত দিকটি লক্ষ্য রাখতে হবে। মোটা, গৌরবর্ণ, থলথলে, ঘর্মপ্রবণ এবং অম্লরোগযুক্ত রোগীর পক্ষে উপযোগী। পা ফাটে এবং জ্বালা করে পায়ের স্থানে স্থানে খুশকি যুক্ত হয়। এই ক্ষেত্রে আর্সেনিক আয়োড 200 বা 1 M শক্তি প্রয়োগ করা যেতে পারে। গ্রাফাইটিস, গ্রাফাইটিস লক্ষণ হলো বারবার পীড়ার আক্রমণ, বিশেষ করে মুখমণ্ডলে বেশি। রোগ এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়, বারবার ফুসকুড়ির মতো বের হয় এবং রস পড়ে। চুলকালে জ্বালা পোড়া ও বেদনা দেখা যায়। আক্রান্ত স্থান কাটা কাটা বা ফাটা ফাটা দেখা যায়। এই ক্ষেত্রে গ্রাফাইটিস খুব সুন্দর কাজ করে। আর্সেনিক এল, উদ্ভিদগুলো আঁশযুক্ত, লাল বা সাদা, মানে রাত্রে চুলকায় বেশি, দুর্বলতা বা অবসাদ সহ অত্যন্ত অস্থিরতা, ফল ও আইসক্রিম খেলে বাড়ে, চুলকানি ও জ্বালা পোড়া বাড়ে। এই ক্ষেত্রে আর্সেনিক এল ওষুধটি ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ওষুধটি উল্লেখ করব তা হলো নাইট্রিক অ্যাসিড। ক্ষতস্থান থেকে অনায়াসে রক্তপাত হয়, ক্ষত স্পর্শকাতর, খোঁচামারা, ব্যথা, আঁকাবাঁকা, অসমান এবং কিনারাযুক্ত ক্ষতের তলদেশ কাঁচা মাংসের মতো দেখায়। ক্ষতের উপর মাংসাংশুর কপালে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত। এই ক্ষেত্রে অ্যাসিড নাইট, অর্থাৎ অ্যাসিড নাইটের সহজ লক্ষণ হলো যে চুলকালে মাংসের উপস্থিতি দেখা যায়, মনে হয় মাংস ফেটে যাচ্ছে কিংবা মাংস থেকে রক্ত বেরোবে। এইসব লক্ষণই সাধারণত অ্যাসিড নাইট ওষুধটি ব্যবহার করা হয়। তুজা,
এই থুজা ওষুধটি বৃন্তযুক্ত উদ্ভিদ, শ্লেষ্টা, গুটি, উপত্যকা, আঁচিল, চর্ম শুষ্ক এবং পিঙ্গেল বর্ণের চক্রাকার দাগযুক্ত দাঁত, গ্রন্থিসমূহ ছিঁড়ে ফেলার ন্যায় ব্যথা এবং বিভিন্ন স্থানে উদ্ভিদ চুলকালে বৃদ্ধি পায় এবং মাংসদ্ভুত মাত্রা 1 ml শক্তি 3 ফোঁটা ঔষধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে পারেন। মেজোরিনাম একজিমার মতো উদ্ভিদ, অসহ্য চুলকানির সঙ্গে শীত শীত ভাব, সজ্জার উত্তাপে বৃদ্ধি, ক্ষত চুলকায় এবং জ্বালা করে, ক্ষতের চারিদিকে ফুসকুড়ি এবং আগুনের মতো চকচকে লাল, বৃত্তাকার স্ফীতি এবং কোমরে উদ্ভিদ, এইসব ক্ষেত্রে মেজোরিনাম ওষুধটি খেতে পারেন। এর পরবর্তীতে যে ওষুধটি উল্লেখ করব তা হলো আপনার সালফার। মাথায় ও কানের পশ্চাতে ফুসকুড়ি, অত্যন্ত চুলকানি এবং দুর্গন্ধ, সহজেই পেটে রক্ত পড়ে, সমস্ত শরীরে লাল ফুসকুড়ির মতো উদ্ভিদ এবং অত্যন্ত চুলকায়, ফুসকুড়িতে পুঁজ জন্মে এবং জ্বর দেখা যায়, এইসব ক্ষেত্রে সালফার ওষুধটি প্রয়োগ করতে পারেন। মার্কুরিয়াসল বা এমসল, হাতে ও সমস্ত শরীরে উদ্বেগ প্রকাশ, অতি সহজেই ঘাম হয় কিন্তু তাতে রোগের উপশম হয় না, হাতের আঙ্গুলের নখগুলো বড় হলে খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়, এইসব ক্ষেত্রে আপনি মার্কসল ওষুধটি প্রয়োগ করতে পারেন। এছাড়া আরেকটি যে ওষুধ সেটি হলো জার্মানির রেকোয়েক কোম্পানির R65। এই R65 ওষুধটি জার্মানির এই কোম্পানি সোরিয়াসিস রোগীদের জন্যই তৈরি করা হয়েছে। এই ওষুধটি আপনি নিয়মিত সেবন করলেও এই রোগ থেকে কিছুটা রেহাই পাবেন। সেটা হলো 10 থেকে 15 ফোঁটা ওষুধ দিনে অল্প পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে পারেন। এই ওষুধটি সিল করা প্যাকেই বিভিন্ন হোমিও দোকানে পাবেন। এছাড়া শোয়েব কোম্পানির অ্যাডেল 12 এই ওষুধটি জার্মানির তৈরি, এটি সিল করা প্যাকেই পাওয়া যায়। এটিও সোরিয়াসিস রোগের জন্য তৈরি করা হয়েছে। খাওয়ার নিয়ম হলো 10 ফোঁটা ওষুধ, সামান্য পানি, দিনে 3 বার সেবন করবেন। BC20 ভালো ফল পাওয়ার জন্য BC বায়ো কম্বিনেশন এই ওষুধটি খেতে পারেন। এটিও জার্মানির তৈরি, সিল করা প্যাকেই পাওয়া যায়। এটি খাওয়ার নিয়ম হলো 5টি বড়ি বা 4টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। বায়োকেমিক আরও 2টি ওষুধ আছে যেটি খেতে পারেন, সেটি হলো ক্যালিমিওর 12 এবং ক্যালকেরিয়া সাল্প 12। এই 2টি ওষুধ খাওয়ার নিয়ম হলো 5টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন এবং খাওয়ার শেষে অল্প পানি খেয়ে নিতে পারবেন, হালকা গরম পানি বা কুসুম গরম পানি খেয়ে নিতে পারবেন। বাহ্যিক ব্যবহারের জন্য অলিভ অয়েল বা হলুদ গুঁড়ো, কাঁচা হলুদের রস মিশিয়ে ব্যবহার করতে পারেন, যাতে খসখসে বা শুকনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের আসলে এখানে যে ওষুধগুলি উল্লেখ করলাম সেই ওষুধগুলি আমি আগেই বলছি যে লক্ষণ অনুসারে ওষুধগুলি প্রয়োগ করতে হবে। অনেকে অবশ্য প্রশ্ন করেন এতগুলি ওষুধ, আসলে আমি কি এতগুলি ওষুধ কি একসাথে খেতে কখনো বলেছি? না, বলি নাই। সেই ক্ষেত্রে আপনার লক্ষণের সাথে মিলিয়ে আপনি ডিসিশন নেবেন যে আপনার কোন কোন ওষুধ খাওয়া উচিত। তাছাড়াও আমি বলেছি যে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনার ওষুধ খাওয়া উচিত। এই সোরিয়াসিস নিয়ে আসলে অনেক জটিলতা, কিছু কিছু রোগী আছেন যারা হতাশায় ভোগেন। এই হতাশার একমাত্র কারণ হলো তারা চিকিৎসা নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েন, তাদের ভিতরে আত্মবিশ্বাস চলে যায় এবং এই রোগটি আসলে আমি মনে করি এক ধরনের খুবই কষ্টকর একটি রোগ। আপনার প্রচুর টাকার মালিক, আপনার সব কিছু করার সামর্থ্য আছে, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যে চিকিৎসা নেওয়ার ক্ষমতা আছে, আপনি নিচ্ছেন এবং বিশ্বের সবচেয়ে ভালো ভালো জায়গায় আপনি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু রোগটি ভালো হচ্ছে না। তখন আসলে আপনার ভিতরে যে বিক্ষিপ্ত হতাশা এবং ক্ষোভ, এই ক্ষোভের কারণে তখন আর এই অন্য ছোটোখাটো চিকিৎসা বা অন্য কোনো চিকিৎসা নিতে তখন আর আপনাদের ভিতরে বিদ্রোহ দেখা দেয় এবং তখন আর আত্মবিশ্বাস আপনাদের কাজ করে না।
তখন এইসব রোগীদেরকে আসলে মানসিক বা মেন্টাল কাউন্সিল করা অবশ্যই উচিত, তাদেরকে বোঝাতে হয়। এবং হোমিওপ্যাথিক একটি ধৈর্যভিত্তিক এবং সুন্দর নিয়ম অনুসারে চললে অবশ্যই সেই রোগ থেকে আরোগ্য হবে, সেই বিশ্বাস রাখতে হবে। এবং তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য সহকারে হোমিও চিকিৎসা শুরু করুন এবং আল্লাহর রহমতে আপনি এই রোগ থেকে মুক্ত হবেন। এই রোগ থেকে মুক্ত হয়েছে এরকম অসংখ্য রেকর্ড আছে। এমনও রোগী আছে 5 বছর 7 বছর আগে ভালো হয়ে গেছেন, এখন আর আসতেছেন না। তাদেরকে আমি হয়তো খোঁজ নিয়েছি, দেখি যে না, তারা সুস্থ আছেন। এটি আসলে এক একজন মানুষের শরীরে এক এক ধরনের সোরিয়াসিস, এবং সোরিয়াসিস কত প্রকার সেটাও আমি ভিডিওতে উল্লেখ করেছি। তবে সব কমন একটা লক্ষণ যেটা, সেটা হলো যে আপনার চুলকালে সাদা গোড়া গোড়া পড়বে, এটি একটি লক্ষণ। আরেকটি লক্ষণ হলে ভালো হয়েও হবে না, আবার ফিরে আসবে, এটাও আরেকটি লক্ষণ। এবং অ্যালার্জিটিক খাবার খাওয়ার পরে এইটি বেড়ে যায়, এটিও আপনার খেয়াল রাখতে হবে। এইগুলো কমন কিছু কয়েকটা লক্ষণ আমি উল্লেখ করলাম। এখন আমি আরেকটি প্রশ্ন আমার বলার প্রয়োজন মনে করতেছি, সেটা হলো যে সোরিয়াসিস রোগী সোয়াসে নয়। আমি কিছু কিছু রোগী ফেস করি যাদেরকে সংসারে ঘর আলাদা, বিছানা আলাদা, খাবার প্লেট আলাদা, তাদের সাথে ভালো করে কেউ কথা বলে না এবং তারা বাহিরে যেতে পারে না, তাদের সমাজে কেউ তাদের সাথে কথা বলে না, মসজিদে গেলেও তাদেরকে কেমন বাঁকা চোখে দেখা হয়। এই যে তাদের লাইফটাকে মানে রোগের চেয়েও তাদের মানসিক যে মানে অস্থিরতা, মানসিক যে কষ্ট, এটা আসলে ঠিক না। কারণ সোরিয়াসিস রোগ সোয়াসে নয়। এমনও স্বামী স্ত্রী দেখা গেছে যে স্বামী এক বিছানায় ঘুমায়, মানে স্ত্রী এক বিছানায় ঘুমায়, তার ভয় যে তার স্বামীর রোগ তার শরীরে চলে আসবে, এটাও ভুল। সোরিয়াসিস কোনো সোয়াসি রোগ নয়। এবং তাদেরকে মানসিক সাপোর্ট দেন, তাদেরকে হাসি খুশি রাখেন, তাদের সাথে স্বাভাবিকভাবে মিশেন, তাদের মানে তাদেরকে উৎফুল্ল রাখার চেষ্টা করেন, তাদেরকে উৎসাহিত করেন, তাদেরকে বাঁচার অনুপ্রেরণা দেন। এটা আমার অনুরোধ। কারণ তারা তো একটি কষ্টকর রোগ নিয়ে বহন করে বেড়াচ্ছেন, এটা তো ওনার হাতে কিছু করার নেই। হয়তো জেনেটিকভাবে এই রোগটি প্রাপ্ত, হয়তো দাদার বা বাবার বা খালার বা রক্তের সম্পর্কে হয়তো বা কারো ছিল, তাদের মাধ্যমে হয়তো এই রোগটি উনি বহন করতেছেন। আবার কোনো জেনেটিক ছাড়াও আপনার এই রোগটি হতে পারে। এই কারণে আমি বলছি যে তাদেরকে মানে উৎফুল্ল রেখে তাদেরকে চিকিৎসা উৎসাহিত করুন। এবং মানে মানসিক সুস্থতা কিন্তু বিশাল ব্যাপার। একটি রোগ আরোগ্যের জন্য মানসিক আত্মবিশ্বাস, এটাও একটা বিশাল ব্যাপার। আপনি সুস্থ হবেন এই বিশ্বাস রাখবেন এবং বিশ্বাস নিয়ে চিকিৎসা শুরু করুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন। আমি অসংখ্য রোগীর, সোরিয়াসিস রোগীর চিকিৎসা দিয়ে আসতেছি। এখনও বাংলাদেশে প্রায় প্রত্যেকটা থানা লেভেলে আমার রোগী আছে এবং হয়তো বা প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন আছেন। তো আপনাকেও আমি বলছি যে আপনারা চিকিৎসা নিন এবং সুস্থ হন। অ্যালোপ্যাথিক চিকিৎসায় তো হয়তো বছরের পর বছর করলেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় নয় 6 মাস দেখলেন। 6 মাসে যদি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান, তাহলে তো এটা বিশাল ব্যাপার। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।